এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, এর সাথে বাস্তব কোনো ঘটনা বা ব্যক্তির কোনো মিল নেই। গল্পটিতে ভয়ের উপাদান, অন্ধকার পরিবেশ এবং অস্বস্তিকর দৃশ্য থাকতে পারে। এই শো কোনো কুসংস্কার, হিংসা বা অন্ধবিশ্বাসকে প্রচার বা সমর্থন করে না। দরজা না খুললে দেখবি কি করে? কারা এলি? ও তোরা, আয় আয় ভেতরে আয়। ভেতরে কি কথা হবে? আয় এই দাঁড়া দাঁড়া দাঁড়া। পাড়া সবার বাড়িতে কারেন্ট আছে, তোর বাড়িতে কারেন্ট নেই কেন? আরে ছাড় ছাড়, ওসব বাদ দে। চল সাদের ঘরে চল, সব বলবো। চল চল। তুই গরিবের গরিবই রয়ে গেলি বল। জানিসই তো বাড়ির অবস্থা, বাদ দে সব। চল আয় আয় আয়, ভেতরে আয়। তুই এখানে বস। তারপর কি খবর তোর? সব কেমন চলছে? এই কলেজ শেষ হওয়ার পর এখন বাবার সাথে কাজে যোগ দিয়েছি। তারপর তোর কি খবর? তুই কি করছিস? কলেজ কমপ্লিট করার পরে আমি এই যে এখন সরকারি চাকরির জন্য পড়ছি। তোর কি খবর তুই বল। আমার এই চলছে, যেরকম দেখছিস, যেরকম অবস্থায় রয়েছি, আগে যেরকম ছিলাম এখনই সেরকমও রয়েছি। এইভাবেই চলছে, যেরকম ভাবে দিন এগোচ্ছিল আমার। কিন্তু তুই কলেজটা কেন ছেড়ে দিলি সেটা বলতো। তুই তো জানিস আমার বোনের সাথে কি হয়েছিল সেদিনকে। তারপরেও একটা দাদা হিসাবে আমি কিভাবে ওই কলেজে থাকবো, বা সমাজেও কিভাবে আমি মুখ দেখাতাম। তুই কি তারপরেও এই সমস্ত ঘটনা নিয়ে কোনো স্টেপ নিবি বলে ভেবেছিলি? দেখ, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার মানসিক অবস্থা একদম ভালো ছিল না। মানে মানসিক দিক থেকে অনেকটাই, মানে প্রচুর পরিমাণে আমি ভেঙে পড়েছিলাম। তারপরে তখন বদলা নেওয়ার বা কে কি করেছে তেমনটাও আমি জানি না। সুতরাং কি করব ওই সময় আমি কিছু না জেনে, একা মানুষ, অসহায়। বোনটা ছিল, বোনটাও চলে গেল হট করে, কিভাবে মাথা কাজ করছে না। তুইও তো ওই ঘটনাটার সময় কলেজে উপস্থিত ছিলি, তুই কি কিছু জানিস না আদৌ কি হয়েছিল ওখানে? ছিলাম, কিন্তু স্পষ্ট জানি না ব্যাপারটা। কিন্তু ব্যাপারটা এতটাই অস্পষ্ট এখন অব্দি লোকের কাছে যে পুরোটা ঘটনাটাই কেউ জানে না। আসলে নানা রকম লোকের কাছ থেকে নানা রকম কথা শুনেছি, তো আসল ঘটনাটা কি জানি না। কিন্তু তুই তো ওই সময় ওখানে উপস্থিত ছিলি, তোর কথাগুলো না জানা হয় কি করে? কিন্তু ওই ইউনিয়ন রুমে ওই সময় তুইও উপস্থিত ছিলি, তুই না জানা হলি কি করে? ইউনিয়নের রুমে সবাই সবটা জানে, তুই কি করে না জানা হলি? তোর কি এটা কোনো সময় একবারও সন্দেহ হয়নি? এটা তো আমারও কথা যে ওই সময় ওখানে উপস্থিত থাকা সত্ত্বেও ওর এই জিনিসগুলো কি করে না জানা হয়। আরে ভাই এখন বাদ দে এসব কথা, তুই তোর ফেমাস মুড়ি মাখাটা নিয়ে আয় যা তো। ঠিক আছে, তোরা তাহলে বস, আমি নিয়ে আসি মুড়ি মাখাটা। বস। দেখিস এই মুড়ি খাওয়াই যেন তোর লাস্ট না হয়। কেন তুই এরকম কেন বলছিস? বাইরের যা ওয়েদার, মনে তো হয় না বাড়ি যেতে পারবো, সেই কারণেই বললাম। তুই ভয় ভয় পেয়ে গেলি নাকি আমার কথা শুনে? কই কই না তো। ভালো ভালো। এনে আমার সেই ফেমাস মুড়ি মাখা খা। আরে আবার এখন এই সময় এইসব কথা কেন? বাদ দে, মুড়িটা খেয়ে বল কেমন লাগছে। তুই তো এই মুড়িটাই খাওয়ার জন্য বলছিস। মুড়িটা খাওয়ার পর কলেজের সেই পুরোনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে গেল। কিন্তু ইউনিয়নে সবাই সব জানে, সায়ন কিছুই জানে না। এই জিনিসটা মনে হচ্ছে না যে ওর সাজানো? আমারও ঠিক তাই মনে হচ্ছে, এই পুরো চক্রান্তটাই মনে হয় সাজানো। তুই কি কিছুই জানিস না সেদিনকে কি হয়েছিল? না, এ ব্যাপারে তো আমি সত্যি কিছু জানি না। তোর এই কথাটা শুনে মনে হচ্ছে না মিথ্যে কথা বলছে, যে ও কিছুই জানে না এই ব্যাপারে। আমার ঠিক তাই মনে হচ্ছে যে ও প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মিথ্যে বলছে। তুই কিছু তো জানিস যেটা আমাদেরকে তুই বলছিস না।
নাকি ঘটনার মধ্যে তুইও ছিলি? তোর কি তাই মনে হচ্ছে যে ও ছিল এই ঘটনার সাথে জড়িত? সব কথা শোনার পরে আমারও মনে হচ্ছে ঘটনার মধ্যে সায়ন ছিল। তুই নিশ্চয়ই কিছু না কিছু জানিস, কিন্তু তুই সেটা বলছিস না এখানে। আমি আবার বলছি, বল কি হয়েছিল সেদিনকে ওখানে। তুই বল কি করেছিস সেদিনকে, বল। সেদিকে তুই ওখানে জানিস, ছিলিস, বল কি হয়েছে। আমি জানি তুই সব জানিস, জেনেও কিছু বলছিস না। বল সেদিন কি হয়েছিল। কিরে, নিজের মৃত্যু নিজের চোখের সামনে দেখতে কেমন লাগছে? হ্যাঁ, বাঁচা আমাকে। কিরে, তুই আমাকে বাঁচাবি না? বাঁচা। তোর সত্যি মনে হয় আমি তোকে এখানে বাঁচানোর জন্য নিয়ে এসেছি? ভাই শোন, তোকে বলেছিলাম না এটা আমার সিদ্ধান্ত, ওকে মারবো, আমিই মারবো। তুই দাঁড়া। মার মার, যা।